তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দুদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো। তো আজকে যাচ্ছি মাঠে। মাঠে আজকে বাবা ওই পেঁয়াজের কলি ভাঙছে। আমাদের কলিগুলো একটু ভাঙার মতন হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। তো সেইগুলো ভাঙবো। চলো কীভাবে সেগুলো ভাঙি এবং বাজারে নিয়ে যাব। তারপর ভাঙার পরে বাবা বাজারে নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক মাঠের দিকে। ঠিক আছে, কলিগুলো ভাঙবো, সেগুলো দেখাবো। তো হ্যালো বন্ধু, সকালে চলে আসলাম মাঠের দিকে। বাড়িতে কি রান্না হবে মা বলছিল মাঠে থেকে কিছু সবজি নিয়ে আসার কথা। তো মাঠে চলে আসলাম, এবার কিছু দেখা যাক, কিছু সবজি নেওয়ার জন্য আসলাম, কি কি সবজি পাই। ঠিক আছে, তো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটা তোলার মতন হয়ে গেছে, তো এটা আমি তুলবো। দেখতে পাচ্ছ অনেকটাই বড় হয়েছে এই গাছটা। তো এটা হচ্ছে ওলকপি। তো এটা আমি পাতাগুলো ছাড়াবো। পাতাগুলো ছাড়ানোর পরে নিয়ে যাব আমি ব্যাগে করে, বাড়িতে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে, এগুলো খেতে খুব ভালোই লাগে। তো আরও কিছু আছে নাকি দেখি, তুলতে থাকি। ঠিক আছে, পাতাগুলো আমি এক সাইড করে রেখে দিই, এখানে থাক পাতাগুলো। তো আর কিছু মূলও নিতে হবে, তো এইগুলো আগে দেখি আর কি কি আছে, মোটামুটি বড় হয়েছে নাকি আর। তো দেখা যাক। হ্যাঁ, আরেকটা তোলার মতন আছে। এইটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, এটা হবে না, এটা তুলে ফেলি আগের ভাগই। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এটা আমি পাতাগুলো ছিঁড়ে ফেললাম আগে, তারপরে দেখতে পাচ্ছ। কিন্তু এটা নেওয়া যাবে না, এটা এখানে ফেলে দিই, ওটা ভালো হবে না আশা করি। তো আর আছে নাকি দেখি। আর তোলার মতন আর দেখতে পাচ্ছি না এই দিকটায়। তো ওটা হচ্ছে রসুন ক্ষেতের মধ্যে দুপাশে লাগানো আছে, আর আরেকটা ক্ষেতে, ওই ক্ষেতে পেঁয়াজ ক্ষেতে দেখিয়েছিলাম, সেটাও পেঁয়াজ ক্ষেতের দুপাশে লাগানো আছে। ঠিক আছে, তো পেঁয়াজ ক্ষেতের থেকে দুটো আমি আগেই ছিঁড়ে নিয়েছিলাম, আর এই ক্ষেতে এসে একটা ছিঁড়লাম। ঠিক আছে, আর এবার দেখা যাক, কিছু বেগুন ছিঁড়বো। বেগুন ছিঁড়তে হবে আর কিছু মূলো ছিঁড়তে হবে, মানে মূলোটা তুলতে হবে। তো মূলো এর আগের দিন তুলছিলাম, হাত দিয়ে টেনে তোলা যাচ্ছিল না, তার জন্য আজকে তোলার জন্য তোমার এটা নিয়ে আসলাম, নিড়িটা নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখা যাক নিড়ানি দিয়ে কত দূর তোলা যায়। মূলোটা অনেকটাই বড় হয়েছে। তো দেখা যাক এবার টান দিলে ওঠে কিনা। হ্যাঁ, এই তো আজকে একদম পারফেক্ট সাইজভাবে ঠিকঠাক উঠেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মূলো, একদম পারফেক্ট। তো ঠিক আছে, মূলোটারও আমি পাতা নেব না, পাতাটা রেখে দিচ্ছি, কিন্তু এটা নেব। চলো দেখা যাক, আর কিছু তুলতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি মূলোগুলো তুলতে থাকি, কারণ দু হাত দিয়ে না তুললে ভালো হচ্ছে না, এক হাত দিয়ে তোলা যাচ্ছে না, দু হাত দিয়ে তুলতে হবে। ঠিক আছে, তো আমি মূলোগুলো তুলি, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এখানে বেগুনগুলো কত সুন্দর লাগছে একদম দেখতে। এই কটা বেগুন ছিললাম বাড়ির জন্য নেওয়ার জন্য। ঠিক আছে, তো কি কি ছিললাম এখানে দেখতে পাচ্ছ, বেগুনগুলো এই জায়গায় রাখি। দেখতেই পাচ্ছ, এখানে কত সুন্দর সুন্দর বেগুন। তো এখানে আছে বেগুন ছিললাম কিছু, আর এইখানে আছে 4টে ওলকপি আছে। হ্যাঁ, আর এইখানে আছে 5-7টা মূলো। হ্যাঁ, তো এই মূলো আর বেগুন এগুলো নিয়ে আজকে বাড়ির জন্য রান্না হয়ে যাবে। তো ঠিক আছে, চলো বন্ধু বাড়িতে এগুলো দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, যাচ্ছি বাড়ির দিকে। তো মাঠের থেকে এই ধরনের সবজিগুলো ছিঁড়তে ভালোই লাগে, যদি একটু ভালো হয়। তো এবারকার সবজিগুলো মোটামুটি যেগুলো মানে খাওয়ার জন্য লাগিয়েছিলাম, তো ভালোই হয়েছে। এখন মোটামুটি হওয়ার কারণে এগুলো আবার বিক্রিও করতে পারছি, যে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। ঠিক আছে, তো এই সবজিগুলো শীতের সকালে এই ধরনের সবজিগুলো অনেকটাই খেতেও ভালো লাগে, বিশেষ করে বেগুন। বেগুন ভাজা আমার ফেভারিট বলতে পারো, মায়ের হাতের বেগুন ভাজা আমার ফেভারিট। তো বেগুনগুলো ভালোই লাগে ভাজা খেতে।
নরম নরম বেগুন ভাজা ভালো লাগে খেতে। আর এখানে মূলো আছে, মূলোটা খুব একটা আমি ভালো খাই না যদিও, তো মূলোটা ডালে দিলে মোটামুটি একটা আলাদা ফ্লেভার আসে, পাওয়া যায়, ভালো লাগে খেতে, ঠিক আছে। আর নিয়ে গেছি কিছু ওলকপি, ওই ওলকপিগুলো ভাজা খাওয়া যায়, তরকারিতে খাওয়া যায়, সেই জন্য নিয়ে যাওয়া, ঠিক আছে। তো যাচ্ছি বাড়ির দিকে, আবারও মাঠ আরেকবার আসতে হবে, কারণ বাবা পেঁয়াজের কলি ভাঙছে, সেই কলিগুলো নিয়ে বাজারে যাবে, তাই সেই কলিগুলো ভাঙতে আসতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, বাড়িতে এগুলো দিয়ে আসছি, তারপর আবার দেখা করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওই দূরে দেখা যাচ্ছে বাবা পেঁয়াজের কলিগুলো ভাঙছিল, ঠিক আছে। তো এইখানে বাবা কিছু কলি পেঁয়াজের আগে থেকে ভেঙে রেখেছে, হ্যাঁ, এই বস্তায় করে সেগুলো বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ একদম তরতাজা সবুজ সবুজ কলি। তো পাশের ক্ষেতে আরেকজনও ভাঙছিল, তো বাবা এদিকে একা একা দু কেয়ারির মতন কলি ভাঙা হয়ে গেছে, হ্যাঁ। আর মোটামুটি 7 কেয়ারির মতন বাকি আছে, ঠিক আছে। এখানে জমি আছে 10 কাঠা, ঠিক আছে। 10 কাঠা জমিতে মোটামুটি ভালো কলি হলে ভালোই হয়, তো আমাদের খুব একটা ভালো হয়নি, ঠিক আছে। তো দেখা যাক কতগুলো হয় কলি। তো বাবা ভাঙছে, তো আমিও ভাঙবো। তো দেখতেই পাচ্ছ বাবা কীভাবে ভাঙছে। ওই দেখো কলির মাথাগুলো দেখা যাচ্ছে, ওই কলিগুলো যেগুলো মাথাগুলো দেখা যাচ্ছে সেগুলো বড় হয়েছে, বাবা একটা একটা করে সেগুলো ভাঙছে এবং আরেক হাতে সেগুলো রাখছে। তারপরে যখন বেশি হয়ে যাবে তখন সেটা নিচে রেখে দেবে, রাখার পর তারপর আবার গুছিয়ে ওই বস্তায় রাখতে হবে। তো বাবা ভাঙছে, হ্যাঁ, এবার আমিও ভাঙবো, ঠিক আছে। চলো দেখো আমিও ভাঙছি। এইভাবে এক হাত দিয়ে কলি ভাঙা যায় না, দু হাত দিয়েই ভাঙতে হবে, এক হাত দিয়ে বেশি ভাঙা যায় না। তো যতগুলো ভাঙা যাচ্ছে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কলিগুলো একদম সরু সরু কলি, একদম এগুলো খেতে খুব ভালো লাগে। এখন শীতের দিন পেঁয়াজের কলিগুলো খেতে খুব একটা সুস্বাদু। জানি না এগুলো কতটা উপকার হয় কিনা, হ্যাঁ, যেহেতু এতে প্রচুর পরিমাণে সার তেল খেয়ে বড় হয়েছে, এগুলো উপকারের হবে কিনা বলতে পারছি না, কিন্তু এগুলোর দাম প্রচুর থাকে বাজারে, দেখতেই পাচ্ছ। এখন মোটামুটি দাম আছে প্রায় 50-60 টাকা কিলো, হ্যাঁ। তো মোটামুটি ভালোই, আমার হাতে প্রায় 200-300 মতন হয়ে গেছে। তো বাবা কলি ভাঙা কমপ্লিট আমাদের হয়ে গেছে, এখন বাবা এগুলো তুলছে, তো তুলে এগুলো আমরা কি করব, একটু পরে বাড়ি নিয়ে যাব। তো বাবা তোলার পরে বাড়ি নিয়ে যাব, বাবা তুলছে, বাবা তুলতে থাক। তো চলো বাবা তুলছে, ওইখানে রাখবে এবার ওই বস্তাটায়, তো বস্তার এখানে রেখে দিবে। তো এইখানে রাখা হয়ে গেল, এবার বস্তাটা বাঁধা হবে, বাঁধার পরে এটা নিয়ে যাবে। তো বস্তা এখানে ধরতে হবে, বাঁধার জন্য ধরতে হবে, ঠিক আছে। তো বস্তা বাঁধা হয়ে গেল, তো বস্তা বাঁধা হয়ে যাওয়ার পর এই বাবা এটা মাথায় করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পাশেই দেখতে পাচ্ছ এখন কলি আর নেই মাঠে। আর আমাদের পাশে আরও 2-3 জনা ভাঙছিল, ওই যে আরও 2 জন ভাঙছে দেখতেই পাচ্ছ, হ্যাঁ, এরাও বাজারে নিয়ে যাবে। তো এখন মাঠে প্রচুর কলি হবে, হ্যাঁ, সবাই ভাঙবে যাদের ভাঙার মতন। তো বাবা বাড়ি যাচ্ছে, তো ওই সামনে আমাদের বাড়ি, ওই ফুল গাছটা পেরোলেই আমাদের বাড়ি, মানে আমাদের বলতে পারো আমাদের বাড়ির পেছনটাই মাঠ, হ্যাঁ, আমাদের বাড়িটা একটু মাঠের কাছাকাছি। তো মাঠ দেখতে এর জন্যই আমার বেশি ভালো লাগে, প্রতিদিনই আসা হয় মাঠে, এর জন্যই মাঠে আমি প্রতিদিন আসি আর তোমাদের সেই ভিডিওগুলোই দিতে থাকি। মাঠের যে সমস্ত কাজ করি সেই ধরনের কাজের ভিডিওগুলোই আমি তোমাদের কাছে প্রত্যেক দিন দিয়ে থাকি। এরপর আমরা বাড়িতে গিয়ে কলিগুলো মাপবো, দেখতে পাচ্ছ বাবা মাপছিল আর আমি সেগুলো বেঁধে রাখছিলাম, ঠিক আছে। তো বাবাকে বললাম তুমি একটা বাঁধো, একটা মাপার পর, ঠিক আছে, সেটাই দেখতে পাবে বাবা কিভাবে বাঁধছে। মানে এখানে 1 কিলো আছে, ঠিক আছে, 1 কিলো 1 কিলো করে রাখতে হবে। তো টোটাল মানে বাঁধা হয়ে যাবে। এবার সেটা দেখো বাবা কিভাবে ওই বিচালি বা খড়ের আটি, মানে খড় বা তোমাদের ওখানে কি বলে জানি না, দেখতে পাচ্ছ আমাদের এখানে এটাকে বিচালি বলে, যেটা ওই গরুতে খায়। তো সেই বিচালি দিয়ে এটা বাঁধতে হবে, বাঁধার পরে সেটা একটা একটা করে আটি করে রাখতে হবে। তো এটা একটা আটি হয়ে গেল, এটা 1 কেজির একটা আটি হয়ে গেছে, ঠিক আছে।
দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, একদম তরতাজা সবুজ। এইখানে টোটাল বাঁধা হয়ে গেছে সমস্ত কলিগুলোই। হ্যাঁ, তো আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে টোটাল 51 আটির মতন কলি হয়েছে, ঠিক আছে। তো আজকে এগুলো, এর আগে একদিন ভেঙেছিলাম 7 কিলো, আর আজকে তার নেক্সট দিন ভাঙলাম দ্বিতীয় দিন, সেটা হলো কত কিলো, 51 কিলো, ঠিক আছে।